শক্তি দাও কেষ্ট ঠাকুর, আমি যেন দুর্বল না হইয়া পড়ি। গাড়িবাবুর প্রতি আমারে আজ কঠোর হইতেই হইব। আমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় তো আপনি কইছিলেন 6 মাসের জন্য আপনি আমার দায়িত্ব নেবেন, কন নাই? বলেছিলাম কারণ আপনি জানতেন তেলে জলে কখনো মিশ খায় না গাড়িবাবু। তাহলে আজ এতদিন বাদে সত্যটারে আড়াল করতে চাইতেছেন কেন গাড়িবাবু? জেদের বসে নাকি শুধুমাত্র মোহের বসে? না গাড়িবাবু, আপনি এটা একদম ঠিক করতেছেন না। আপনার বদ খেয়াল ভুল ইচ্ছাগুলোর আপনি একদম প্রশ্রয় দিবেন না। Shut up! Keep your mouth shut! এতক্ষণ ডায়লগ বাজির পর এবার মনে হচ্ছে কার্টেন কল হবে। বাবা, তুমি যদি বলো তাহলে আমি রেকর্ড করে রাখি। ঠিক আছে রিমলি, এতক্ষণ ধরে আমি তোমার বক্তব্য শুনলাম। এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য, আমার চোখ খুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ। এবার থেকে তুমি যা বলবে, যেটা চাইবে সেটাই হবে। ওকে? চেকমেট রিমলি। কংগ্রাচুলেশনস আন্টি, তোমার প্ল্যান তো পুরো সাকসেসফুল। তানিশা মুখার্জি এত কষ্ট করে একটা প্ল্যান করবে আর সেটা সাকসেসফুল হবে না, এতটা খারাপ রেকর্ড আমার নয় সৃজা। আই নো। এ তুমি কি করলে ঠাকুর? এক মুহূর্তে সবটা খান খান করে দিলে কেন? কেন রিমলি এটা কেন করলো জিনিয়া? আমার ভালোবাসারও এই প্রতিদান দিল কেন? কেন করলো এটা? আমার মনে হয় এর জন্য ওর কাছে কোনো ভ্যালিড রিজন ডেফিনেটলি আছে। হ্যাঁ কই না, না হলে যে দুনিয়ায় এত সহজে ভালোবাসা পাওয়া যায় না, সেখানে কেউ এইভাবে ভালোবাসাকে ফিরিয়ে দেয়, এটা আমি মানতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না কই না। আমি তোমায় হয়তো আমি বোঝাতে পারিনি আমি তোমায় সত্যি কতটা ভালোবাসি রিমলি, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, আমি নিজে ধ্বংস হয়ে গেলেও না তোমার কোনো ক্ষতি হতে দেব না। তাই আজ থেকে তুমি যেটা বলবে, যেটাতে খুশি হবে, আমি সেটাই করব। তোমার খুশিতেই আমি খুশি। আমার মাফ কইরা দেবেন গাড়িবাবু। আমি আজ আপনার লগে অন্যায় করছি, কিন্তু এই মুহূর্তে এইটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার জন্য আপনার সবার কাছে অপমানিত হইতে হইব, প্রতিনিয়ত পরিবারের লগে বাইরের দুনিয়ার লগে লড়তে হইব। আমি বাইসে থাকতে এটা সহ্য করতে পারতাম
কিছু ঠাকুর, কিছু ঠাকুর, আমারে তুমি ক্ষমা করো কেষ্ট ঠাকুর। যেই মানুষটা কিনা এতদিন ধরে আমার জন্য এত কিছু করলো, আসলে তারে এতটা কষ্ট দিলাম। আমারে তুমি ক্ষমা করো কেষ্ট ঠাকুর। আমি তো চাই নাই, আমি তো কখনো মহান হইতে চাই নাই, নিজের জায়গা দিয়ে আমি মহান হইতে চাই নাই, তুমি তো জানো। কিন্তু আমার জন্য ছেলে আর মায়ের মধ্যে এমন বিচ্ছেদ হইব, আমি তো সেইটাও চাই না। আমার তো শান্তি নাই সেইটা। রিমলিদিকে কেন এত কষ্ট দিচ্ছ গো ঠাকুর? ওকে তুমি ঠিক করে দাও না, আমার যে ওর জন্য খুব কষ্ট হয়। কাঁদিস না রিমলিদি, চল বরঞ্চ আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। তুইও এখানে থাকবি, জামাই বাবু আমাদের সঙ্গে থাকবে। ওইখানে আমরা সবাই মিলে খুব ভালো থাকবো। ওইখানে তো তোকে কেউ কষ্টও দেবে না। চল আমরা বরঞ্চ এখান থেকে পালিয়ে যাই। যা ঘন্টু, যা, তুই এখান থেকে যা। এখন সবসময় খালি বড়দের কথা কওয়া না, তুই যা এখান থেকে এখন। কিন্তু রিমলিদি, ঘন্টু কইলাম না, এখন এখান থেকে যা যা। তোকে বলে কিছু লাভ নেই রে রিমলিদি, যা বলার আমাকে জামাই বাবুকে বলতে হবে। মিশন অ্যাকমপ্লিশ। কোনো সেলিব্রেশনে আমার কিন্তু কোনো রুচি নেই রূপজিৎ। শ্যাম্পেন আনাও, পার্টি হবে। পার্টি হবে। আজকে আমাদের সব থেকে খুশির দিন। হ্যাঁ, ভাবা যায় এতদিন পর ঘাট থেকে বোঝা নামলো, পার্টি তো হবেই। সত্যি, তবে যাই বলো আন্টি, এই অসম্ভবকে সম্ভব করেছে একমাত্র কাকামুনি। অ্যাবসলিউটলি। রূপজিৎ যদি ঠান্ডা মাথায় পুরো প্ল্যানটা না কষতো, আর তোমাকে ঠিক সময়ে রিমলিকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে না পাঠাতো, তাহলে কিন্তু খেলা ঘুরে যেত। কি যে বলো বৌদি, আমার আবার কিসের ক্রেডিট? হ্যাঁ, আরে বাবা, তোমরা অর্ডার দিয়েছো, আমি খালি ফলো করেছি। আর বৌদি, তুমি তো এটা ভালো করেই জানো, তুমি আমায় কিছু অর্ডার করলে আমি জীবন দিয়েও সেটা ফলো করবো, ফুলফিল করবো। আই নো রূপজিৎ, সেই জন্যেই তো তোমাকে চোখ বন্ধ করে ভরসা করি আমি। থ্যাংক ইউ বৌদি, কিন্তু আপাতত আমাদের এত খুশি হওয়ার কোনো দরকার নেই। পিকচার আভি বাকি হ্যাঁ। কেন কাকামুনি, এখনো চিন্তার কোনো কারণ আছে নাকি? আছে বই কি। দেখো, উদয়ের মনে এখন কি চলছে সেটা আমরা জাজ করতে পারবো না। উদয়টা আবার হয়েছে একদম দাদার মতো। দাদারও মুখ দেখে বোঝা যেত না দাদার মনে কি চলছে। তাই আমাদের আর একটু সময় নিতে হবে। উদয় যদিও বলছে রিমলি যা চায় তাই হবে, কিন্তু উদয়ের এই কথাটার পিছনে আসল উদ্দেশ্য কি সেটা আমাদের একবার খতিয়ে দেখা উচিত। কিন্তু একটা ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। কি? রিমলি উদয়কে আর নিজের কাছে ঘেঁষতে দেবে না। কি করে বুঝলে? এই রিমলি মেয়েটার আসল অ্যাসেট হলো ওর আত্মসম্মান।
আমরা সেটাতেই ঘা দিয়েছি। আপাতত আমাদের কাছে সেটাই হলো সব থেকে বড় অ্যাচিভমেন্ট। উদয়, তোর দরকারটা কি ছিল এটা বলার যে ও যা চাইছে তাই হবে? তাহলে আমি আর কি বলতাম পিসিমণি, কি বলতাম আমি? তুমি শুনলে না রিমলি কি বললো? দয়া। আমি ওকে দয়া করেছি, আমি ওকে ভালোবাসিনি, দয়া করেছি পিসিমণি, দয়া। এতদিন পরে এটাও রিয়েলাইজেশন। তুমি একবার ভাবো। উদয়, উদয় বাবা, রিমলি যেটা বলতে চেয়েছে আমায় খুব আঘাত করেছে, খুব আঘাত করেছে পিসিমণি। আমি ভাবতেই পারিনি রিমলি এটা আমার সাথে করবে পিসিমণি। ওই অবস্থা দাঁড়িয়ে আমি কি বলতাম পিসিমণি, আমি কি বলতাম? তুমি আমায় বলো একবার, কি বলতাম আমি? শোন বাবা, একটা কথা ভালো করে বোঝ। দেখ, ও তো অবুঝ না, হ্যাঁ, তুই তো জানিস সেটা, কিন্তু তুই তো অনেক বেশি ম্যাচিওর। ও বাবা, বাবা তুই তো পুরো ব্যাপারটা বুঝতে পারতিস। তুই কেন শুধু শুধু ওর কথায় তাল মেলাতে গেলি? তুই বল, কি দরকার ছিল? আমারে আপনার পাশে মানায় না। আপনার আর আমার মধ্যে আকাশ আর পাতালের ফারাক। সেটা হইলে আপনি নিজের ক্ষতি নিজেই দায়িত্ব আনবেন, আর বন্ধু হয়ে আমি সেই ক্ষতিটা হইতে দিতে পারি না। কিন্তু সেই মেয়েটার কাছে আর কিছু না থাকতে পারে, আত্মসম্মান বোধ আছে। সে আপনার দয়া কেন এবার নিবে কন্ত? আমি অশিক্ষিত হইতে পারি গাড়িবাবু, কিন্তু অকৃতজ্ঞ নই। যে সম্পর্কের মায়া জালে আপনি আমারে জড়াইতে চাইতাছেন, তাতে জড়াইয়া আমি নিজের বা আপনি কারোর ক্ষতি করতে পারুন না। বাবা, কি হয়েছে? আরে ও তো জামাইবাবুর সঙ্গে ঝগড়া করে ঘরে ঢুকে গেল, ব্যাস এখনো হাউমাউ করে কাঁদছে। আমার মনে হয় ও খুব কষ্ট পাচ্ছে গো জামাইবাবু। শিগগিরই তুমি ওর ঘরে চলো। ওর কান্না দেখে আমারও যে খুব কষ্ট লাগছে। বলে না না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। মানে ও তোমার সঙ্গে এরকম ব্যবহার করেছে বলে কেষ্ট ঠাকুর কাছে বারবার ধরে ক্ষমা চাইছে। এটা তুমি সত্যি বলছো তো ঘন্টু? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। উদয়, কি রে, হ্যাঁ? কেউ কাউকে ভালো না বাসলে এভাবে চোখের জল ফেলতে পারে বল? বাবা, বাবা শোন না, আমি তোকে বলছি, শোন রিমলি, অনেকগুলো চাপে আছে, তোর মাথা কাজ করছে না। তুই একবার জানা কি আলাদা করে কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠাকুর সব ঠিক করে দেবে। যা কি কথা বল। ঠিক বলেছ ঘন্টু, চলো তো, এসো। কেষ্ট ঠাকুর, কেষ্ট ঠাকুর, আমার শক্তি দাও কেষ্ট ঠাকুর। আমার মনটা পাথরের মতন কইরা দাও, যাতে গাড়ি বাবুর ভালোবাসা আমার সুইতে না পারে।
স্বামীর ভালোবাসা পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কিন্তু কিন্তু সেই স্বামীর আমি বাইরে রাখতে পারুম না। তার ভালোবাসা তো আমার কাছে কাটার মতো বিদ্যাছে। আমার ভালোবাসাকে তোমার গলার কাটা মনে হচ্ছে রিমলি? গাড়িবাবু আপনি? হ্যাঁ আমি। তোমার কিসের এত সংকোচ বলো তো? কিসের এত সংকোচ আমার কাছে? গাড়িবাবু আপনি এখন দয়া করে এখান থেকে যান গাড়িবাবু। দেখো এইসব খেলা না বন্ধ করো রিমলি। তুমি আমার সামনে কঠোরভাবে কথা বলছো আর ঘরে এসে আমার জন্যই কাঁদছো। এসবের মানে কি? কে কইছে আপনারে আমি কাঁদতেছি? কে কইছে? আমি তো কান্দি নাই, বরং আমি তো খুব খুশি হয়েছি। খুশি হয়েছে মানে? আমি তো খুশি হয়েছি এই যে আপনি আমার কথা মাইনা নিছেন, সিজা দিদি আবার নিজের ভালোবাসা ফিরা পাইব। আমি তো খুব খুশি গাড়িবাবু। মিথ্যা কথা! রিমলি দিদি তোমাকে মিথ্যা কথা বলছে জামাইবাবু। ও তোমার জন্য কাঁদছিল, আমি নিজের চোখে দেখেছি। ঘন্টু, এই ঘন্টু, তুই ধমকাচ্ছ কেন? ও তো একটা বাচ্চা ছেলে। ঘন্টু আমার ভাই, ও ভুল করলে আমি ওরা বকুম মারুম যা খুশি তাই করুম। আপনি বলার কে? কইছিলাম না আপনার দয়া আমার চাই না। আপনি এখান থেকে যান গাড়িবাবু। আমি তোমায় ভালোবাসি, কেন আমায় এভাবে অপমান করছো? এটা কি আমি ডিজার্ভ করি? এই তোরে কইছিলাম তো তোরে বড় ব্যাপারে নাক না গলাইতে কইছিলাম তো আমি। তুই আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবি না, এক মুহূর্তও না। না না না, আমি তোকে ছাড়া কোথাও যাবো না। না, চুপ, একদম চুপ। আর এক মুহূর্ত তুই এখানে থাকবি না, তোরে আমি বাড়িতে আসুন। দেখ রিমলি দিদি, তুই আমাকে যত খুশি মার বা বক, কিন্তু আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিস না রিমলি দিদি। আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, সেই জন্য তুই জামাইবাবুকে কষ্ট দিচ্ছিস, ঝগড়া করছিস। কিন্তু আমি চলে গেলে তো তুই জামাইবাবুর সঙ্গে আরো ঝগড়া করবি রিমলি দিদি। চুপ কর, তুই চুপ কর। তোরে এইখানে কি কইরা রাখুম ঘন্টু? তোর সামনে তো আমি মন কইলা কানতেও পারুম না, কিন্তু আমারে সে এবার কানতে হইব, অনেক কানতে হইব। যে সম্পর্কের মায়া জালে আপনি আমারে জড়াইতে চাইতেছেন, তাতে জড়াইয়া আমি নিজের বা আপনি কারোর ক্ষতি করতে পারব না। উদয়, ওটা কথা হয়েছে রিমলির সাথে? না। কেন? আমি তো কথা বলতে গেছিলাম পিসিমণি, কিন্তু অপমান করে আবার ফিরিয়ে দিল আমায়। আমার আর কিছু ভাল লাগছে না পিসিমণি, আমার একটু একা থাকতে তো। তুমি যাও এখন। সবকিছু তো এত সুন্দর চলছিল, হঠাৎ করে কোন ঝড়ে সে সবকিছু ওলট পালট করে দিল ঠাকুর।